আলহামদুলিল্লাহ 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একটা স্থানীয় সরকার নির্বাচন হয়। ওই উপজেলা নির্বাচনেও স্থানীয় এমপি এবং উনি তখন প্রতিমন্ত্রী, আমাদের এখানকার এমপি, ওনার সরাসরি হস্তক্ষেপ থাকা সত্ত্বেও আমাদের মোস্তাফিজ ভাই ওই উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং হচ্ছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন মাহবুব রহমান তালুকদার। ওনার সাথেও একবার উপজেলা নির্বাচনে সর্বপ্রথম যখন তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন, ওই পানি সম্পদ প্রতিমন্ত্রী তার কাছে পরাজিত হয়েছেন বিপুল ভোটে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মানুষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাহেব, ইসলামী আন্দোলনের সম্মানিত সদস্য, তিনি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। বাংলাদেশের সর্বশ্রোত ব্যক্তিত্ব এবং আমার অত্যন্ত প্রিয় এবং তার ব্যক্তিগত কারণে আমি 3-4 বছর আগে থেকে বিভিন্নভাবে তার বক্তব্য, তার কথাগুলো আমি যেখানে জনসভা করেছেন, কথা বলেছেন বা মাঠে কথা বলেছেন, আমি গভীরভাবে লক্ষ্য করেছি। বিশেষ করে এই জুলাই আন্দোলনে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, বড় বড় দল কিন্তু আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, আন্দোলনের সাথে সংশ্লিষ্ট না থেকে তারা কিন্তু পাশ কাটিয়ে গেছে। কিন্তু আমি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের বিশ্বের ভাষায় ছাত্রদের আন্দোলনে, দেশের আন্দোলনে, জনগণের সাথে উনি যে ভূমিকা রেখেছে, সেই সময় আমার মনে চিন্তা এসেছে যে আসলে ওরা শুধু ধর্মের দাবি করে না, ওরা রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতাই দরকারই আছে। এবং দেশের এই প্রয়োজনের সময় উনি যে ভূমিকা রেখেছে, ছাত্র সমাজ, জনগণ উদ্বুদ্ধ হয়েছে, সাহায্য দিয়েছে এবং 9 মাস ঢাকাতে কর্মসূচি রাখার ঘোষণা করেছে। এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু মনে হয়। যার কারণে সংক্ষিপ্ত সমাজে আমি আমার মনের তাগিদ, আমার কেন জানি একটা মনের ভিতর নিয়েছে যে এতদিন রাজনীতি করেছে এবং দীর্ঘদিন আমি রাজনীতিতে নিষ্ক্রিয়, যদিও বিভিন্ন কারণ নামে রাখছে এবং আমাকে নির্বাচনের সময় শুধু ব্যবহার করা হয়েছিল। আমি সেখান থেকে চলে আসতে পেরেছি আল্লাহর রহমত এবং আপনাদের কাছে এসে আমি সদস্য হয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা আমাকে যেখানেই থাকান আমি সেখানে আপনাদের কাছে থাকবো। আমি তো আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে নিয়ে ইসলামের পক্ষে কিছু করতে চাই এবং আমি যে জীবনটাই আপনাদের সাথে কাটিয়ে জীবন থেকে এই জীবনে আমি অতিবাহিত করতে পারি, এই হচ্ছে আমার কামনা। আমার জন্য দোয়া করবে এবং ইসলামী আন্দোলন যাতে সফল হয়, বাংলাদেশের ইসলামী দলগুলো করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, এই জন্য আমি আমার বিশ্বাসী তার কাছে অনুরোধ করতে, তিনি তার ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতের জন্য রাখে। সবার কাছে আছে বিশ্বের জীবনকে ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য